150 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি একসময় লাভজনক হলেও বর্তমানে ধুঁকছে নানা সংকটে। চিনিকলগুলোর ভারী যন্ত্রাংশ তৈরি ও মেরামতের একমাত্র রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান। একটা চিনি তৈরি করতে হলে যে সমস্ত পার্টস জন্য লাগে সম্পূর্ণ আমাদের রেনিক জগেশ্বর থেকে যায়, বুঝছেন। এটা হলো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার কেন্দ্রীয় কারখানা। এখানে বাংলাদেশের যতগুলি চিনি শিল্প আছে সকল চিনি শিল্পর খুচরা যন্ত্রাংশ আমরা এখান থেকে সরবরাহ করি। 1881 সালে ব্রিটিশ আমলে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে 3 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় রেনউইক জগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের এই ভারী শিল্প কারখানাটি। দেশের চিনিকলগুলোর প্রয়োজনীয় ভারী যন্ত্রাংশ তৈরি ও নষ্ট যন্ত্রাংশ মেরামতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও একের পর এক চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় রেনউইকের কাজ কমেছে প্রায় 40%। এখানে সুগার মিলের স্ক্রাপার প্লেট, সুগার মিলের রোলার, সুগার মিলের বয়েলিং, যে আপনার অনেক পার্সাস বয়লার ডোর আছে, বিভিন্ন ধরনের এক্সপিয়ার্স আছে। আর পাম্প, অনেকগুলো ম্যাসকিট পাম্প, অনেক দামি দামি কাজ এখানে হয়, যেগুলি আগে বিদেশ থেকে আনা হতো, সেটা আমরা নিজেরা দেশে তৈরি করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছি। আটমারাই যে কল ছিল না, এই কলগুলা বানানো হয়েছে এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। এছাড়াও গত 12 বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে নতুন নিয়োগ বন্ধ রয়েছে, ফলে চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে কার্যক্রম চালাতে হয়। বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে কাজ করছেন অনেক শ্রমিক কর্মচারী। এটার জন্য আমাদের সরকারের উদ্যোগ নেওয়া উচিত। যে কটা সুগার মিল আছে, 9টা সুগার মিল আছে, ওখান থেকে কাজ যদি আমাদের রেনুকে আসে, কাজ হলে আমরা টাকা পাবো, আমাদের পেটে ভাতও আসবে, আমাদের সংসারটাও ভালোভাবে চলবে। আবার নতুন নিয়োগ যদি না আসে, এটা আস্তে আস্তে কিন্তু ড্যাম হয়ে যাবে। একসময় লাভজনক প্রতিষ্ঠানটিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা সম্ভব হলেও বিভিন্ন ভারী শিল্পের যন্ত্রাংশ তৈরি ও মেরামত করে আবারও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা এখানকার কর্মরত শ্রমিক কর্মচারীদের। 100 জনের কাজ 10 জন করছে, এমন মেশিন তৈরি হয়েছে। নতুন নতুন কিছু মেশিন এখানে ইনভেস্ট করতে হবে, করলে আমরা অল্প সময়ে বেশি কাজ দিতে পারবো এবং অল্প সময়ে বেশি কাজ দিলে পরে আমাদের সব দিকে উন্নতি হবে। শ্রমিকরা, আমরা তো শ্রমিক, কর্মচারী না, শ্রমিক আমরা। আমাদের শ্রমিক সীমিত হয়ে গেছে। এখানে হচ্ছে ক্যাজুয়াল আছে, অনেক দিন তারা হচ্ছে ক্যাজুয়ালে চুক্তিভিত্তিক কাজ করছে, তাদের হচ্ছে পারমিট হচ্ছে না এবং পারমিট লোক চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে ইগুলো শূন্যতা হয়ে যাচ্ছে, মেশিনগুলো খালি থাকছে। এদিকে প্রতিষ্ঠানটির আধুনিকায়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চাল কলের বয়লার তৈরি ও মেরামত সহ নতুন প্রকল্পগুলোর অনুমোদন পেলে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন এই কারখানাটি আবারও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হামিদুল ইসলাম। এখানে বয়লার, একটা প্রধান বয়লার সেকশনে আমরা দুইটা প্রতিষ্ঠানের জন্য আমরা তালিকাভুক্তির জন্য আমরা আবেদন করেছি। একটা হচ্ছে ঝালাইকারী এবং মেরামতকারী, বয়লার মেরামতকারী এবং ঝালাইকারী। আমাদের লোকবলও আছে, প্লাস আমাদের এখানে অভিজ্ঞ প্রকৌশলী আছে। এই দুটো যদি আমরা তালিকাভুক্তির যদি আমরা লাইসেন্সটা পেয়ে যাই, তাহলে এখানেও আমরা বিশেষ করে আমাদের কুষ্টিয়ার জায়গাতে প্রায় 1000 বয়লার আছে। এই কাজগুলো করতে পারলেও আমরা একটা ভালো একটা ইনকাম করতে পারবো। প্লাস আমাদের এই বছর আমাদের যেমন 4 কোটি টাকার মতো লস ছিল, এই বছর কিন্তু আমরা 1,55,00,000 টাকায় নামিয়ে এনেছি লসটাকে। তো আমাদেরকে কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম দুর্নীতি বন্ধ করে নতুন প্রকল্প গ্রহণ করা গেলে রেনউইক জগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড তার হারানো গৌরব ফিরে পাবে, এমনটাই মনে করেন কর্মরত শ্রমিক কর্মচারীরা। সুন্দর এস্টাবলিশমেন্ট পরিচালনা যদি দক্ষভাবে করা হয়, এখনও যে পরিবেশ আছে আমরা এখান থেকে উতলাতে পারব। এখন পর্যন্ত বন্ধ আছে, সেই হিসাবে আমাদের অনেকটা কাজকর্ম কমে গেছে। পুনরায় যদি মিলগুলো আবার চালু করা যায়, হয়তোবা এই প্রতিষ্ঠানে আগের চেয়ে আরও অনেক ভালো হবে ইনশাল্লাহ, এইটা আশাবাদ করি।